হাই ফ্রেন্ডস, নমস্কার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। দেখো, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য মতি ভোগ, আর নিয়ে এসেছি ক্ষীরের প্যাড়া। কিভাবে তৈরি করব তাই এটা কিভাবে তৈরি করব, আমরা ঘানি তৈরি করে তারপরে জিনিসটাকে তৈরি করব। তো সেই জিনিসটাই দেখাচ্ছি। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম 4 কিলো ক্ষীর, আর দিয়ে দিলাম আমরা 3×4=1200 চিনিটা দেখলে ওজনটা করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে 800 গ্রাম জল, মানে কিলোতে 200 গ্রাম করে জল দিলাম। দিয়ে হিটটাকে লো হিটে রেখে এটাকে আমরা নাড়াচাড়া করব, বেশি ফাস্ট করব না হিটটা, তাহলে কি হবে, তলাতে লেগে যাবে, ডিসকালার হয়ে যাবে। যার ফলে এটাকে আমরা হালকা হিটে এটাকে আমরা তৈরি করব। ঘানিটাকে কিভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি। এইভাবে আমরা ঘানি তৈরি করে নিচ্ছি। ঘানিটা করতে আমাদের 45 থেকে 50 মিনিট আমাদের সময় লাগে। সেটা আমরা শর্টকাটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘানিটাকে আমরা তৈরি করছি। দেখো, ঘানিটা আমাদের হয়ে গেছে। যখন ঘানিটা হয়ে যাবে তখন দেখবা হাতে লাগবে না, কড়াই থেকেও লাগবে না, কড়াইয়ের তলাটা ছেড়ে দিবে। যখন দেখবা কড়াইয়ের তলা ছেড়ে দিচ্ছে, হালকা হালকা লালটা লালটা ভাব হচ্ছে, তখনই ভাববা ঘানিটা আমাদের হয়ে এসছে। তখন একটুখানি হাতে নিয়ে দেখবা এরকম হাতের সঙ্গে আর লাগবে না, এরকম সুন্দরই দলা হয়ে যাবে। সুন্দর দিয়ে যখন দেখবা হয়ে গেছে আমাদের ঘানিটা, তখন কি করবা, ঘানিটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে একটু করে ছড়িয়ে দিবা। তাহলে কী হবে, এটার যে গরম ভাবটা ওটা কিন্তু একটু ঠান্ডা টাইপের হয়ে যাবে। 5 মিনিট রাখতে গেলেই হয়ে যাবে, কেন বেশি ঠান্ডা করলে আবার কাজ করা মুশকিল হবে। গরম গরমই কাজ করতে হবে। একসঙ্গে যদি একভাবে রেখে দেওয়া যায় তাহলে কি হবে, জিনিসটা কিন্তু গরমে কিন্তু ওটার কালারটা ডিসকালার হয়ে যাবে। যার ফলে হালকা একটু ছড়িয়ে দিয়ে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপরে এইভাবে একসঙ্গে এটাকে গুছিয়ে এক জায়গায় করে নিতে হবে। করার পরে এই যে অল্প একটুখানি করে নিয়ে এইভাবে আমরা পিঁড়িটার উপরে এইভাবে দিয়ে আমরা ছড়িয়ে দেব। এটাকে এর সঙ্গে ছড়িয়ে দিলাম, কেন গরম আছে অনেকটাই গরম আছে, যার ফলে এটাকে ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এইভাবে আমাদেরকে এটাকে ঘিস মারতে হবে। এবার এটাকে যদি না ডলে নিই তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, সুন্দর ফিনিশিংটা আসবে না। যার ফলে আমরা এটাকে একটু ডলে নিলাম। যেহেতু গরম, তার জন্য আমাদের কি করতে হবে, একটা খুন্তি নিতে হবে। সে বাড়ির ছোট খুন্তি হলেও হবে, এবং আমাদের কাজ করার জন্য হাত ছুনি থাকে, হাত ছুনি দিয়েও কাজ করতে পারি আমরা। বাটিতে আছে সাদা তেল। তেলটাকে আমরা একটা থালার মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমরা এখন কাজ করব। যেটা মতিভোগ বলা হয় সে মতিভোগটাই হবে। সেটা হচ্ছে লাড্ডু দিয়ে ক্ষীরের মধ্যে ওটাকে ভরতে হবে। এই দেখো, লাড্ডু ক্ষীরের মধ্যে এইভাবে আমরা ভরে দিচ্ছি। তো ক্ষীরের মধ্যে এইভাবে লাড্ডুটাকে আমরা ভরে দিলাম। দিয়ে এইভাবে সুন্দর করে গোল করে দেখো গোল করে নিলাম, হাতের মধ্যে করে নিয়ে হালকা করে এইভাবে চ্যাপটা করে দিলাম। এইভাবে দেখো চ্যাপটা করে দিলাম হাত দিয়ে। এটা হবে আমাদের মতিভোগ। হাতে অল্প অল্প করে তেল লাগাতে হবে, আর এইভাবে কাজটাকে করতে হবে। তাহলে কি হবে, জিনিসটা ফিনিশিংটা ভালো হবে। এইভাবে লাড্ডুটাকে মাঝখানে রেখে ক্ষীর দিয়ে এটাকে এইভাবে সুন্দর করে এটাকে আটকিয়ে দিতে হবে। আটকিয়ে দেওয়ার পরে এইভাবে গোল করে নিতে হবে। হাতে এইভাবে গোল করে নিতে গেলে জিনিসটা ফিনিশিংটা ভালো হবে। তারপরে এইভাবে চ্যাপটা করে দিতে হবে। দেখো কত সুন্দর চ্যাপটা হয়ে গেছে। দিয়ে এইভাবে আমরা কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, এই দেখো লাড্ডু। এবার লাড্ডুটা আমরা কিভাবে তৈরি করি
সেটাও তোমাদেরকে দিব, সেটাও তোমাদেরকে দেখাবো আবার কোনো ভিডিওতে। লাড্ডু দিয়ে এটা আমাদের হয় হচ্ছে মতিভোগ। দেখো এইভাবে ভরে দিলাম মাঝখানে, মাঝখানে ভরে দিয়ে এইভাবে আমরা সুন্দর করে এটাকে ক্ষীর দিয়ে এটাকে লাগিয়ে দিলাম, দিয়ে গোল করে এটাকে আবার এরকম চ্যাপটা করে, দেখো চ্যাপটা করে দিলাম, রেখে দিচ্ছি। এই কয়েকটা দেখালাম, দেখো হয়ে গেছে। এইবার যেটা করবো, দেখো আবার একটু ক্ষীর নিয়ে নিলাম, এটাকেও এইভাবে ডলতে হবে, এইভাবে ডলে নিলাম। ডলে নিয়ে এবার আবার তেলের বাটিটা নিয়ে নিলাম, আবার যেটা রাখা ছিল ওর মধ্যেও আবার একটুখানি নিয়ে নিলাম, আবার হাতে তেল লাগিয়ে দিয়ে আবার কয়েকটা করব। করার পরে তাহলে আমাদের এটা হয়ে যাবে। তারপর আবার আর একটা ভিডিও দেখাবো, আর একটা জিনিস বানাবো, ওটাও দেখাবো। দেখো গোল করলাম, দেখো চ্যাপটা করছি, দেখো কিভাবে, দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে দেখো কত সুন্দর করে চ্যাপটা করে করে এর মধ্যে রেখে দিয়েছি, দিয়ে আর একটা ট্রেতে আবার তেল লাগিয়ে নিচ্ছি। এবার তেলটা এই কারণে লাগাচ্ছি, কারণ আমাদের ঘানিটা ধরো যখন মালটা রাখবো ওর উপরে, তখন জিনিসটা কিন্তু ওর সঙ্গে সেটে যেতে পারে, ওর সঙ্গে সেটে যেতে পারে, যার জন্য আমরা থালাতে বা ট্রেতে আমরা কিন্তু তেল মাখিয়ে নিই। এবার দেখো এখানে আমরা ছোটো ছোটো করে কুচি কাটবো। দেখো কুচিগুলো হবে ঠিক 25 গ্রামের মতন, 25 গ্রাম করে করে কুচি কাটবো। দেখো 25 গ্রাম করে করে সবগুলো কুচি একরকমভাবে আর একই রকমভাবে সব কেটে নেব। সবগুলো কেটে নিলাম, দেখো 25 গ্রাম করে করে হয়ে যাবে এগুলো, এই কুচিগুলো। এবার এর মধ্যে দেখো এটা আমাদের একটা ডাইস প্যারা করার, কিভাবে প্যারাটা, এই দেখো এইভাবে আমরা চাপ দিয়ে দিয়ে এইভাবে প্যারা করছি, দেখো ডিজাইনের প্যারাগুলো করে নিচ্ছি। এটা আঙুল দিয়ে টিপে দিতে গেলেও প্যারাটা হয়ে যাবে। এবার যেহেতু আমরা 4 কিলো ক্ষীর নিয়েছিলাম, সেখানে তোমরা চাইলে 1 কিলো বা হাফ কিলো দিয়েও করতে পারবা, কোনো সমস্যা হবে না। কিলোতে 300 গ্রাম চিনি, 1 কিলো ক্ষীরের মধ্যে 300 গ্রাম চিনি আর দিতে হবে 200 গ্রাম জল দিয়ে এটাকে লো হিটে রেখে এটাকে করতে হবে। এটা চাইলে তোমরা হাফ কিলো দিয়েও বাড়িতে করতে পারো, কোনো সমস্যা হবে না। দেখো হাত দিয়ে টিপে টিপে এইভাবে প্যারাগুলো করতে হচ্ছে ডাইসে। দেখো দেখো কত সুন্দর হয়েছে প্যারাগুলো। এইবার চলে আসলাম আমরা প্যারা করার পরেই, এবার মালগুলো আমাদের মানে টাইট হয়ে গেছে, শুকিয়ে গেছে, যার ফলে এটাকে এবার কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এটাকে কেটে দিলাম, দেখো আর একটা কেটে দিচ্ছি, এই দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটাকে আমরা বলি হচ্ছে মতিভোগ। এইভাবে আমরা সবগুলো কেটে নিলাম। কাটার পরে আমরা এবারে একটা ট্রের মধ্যে এটাকে সাজিয়ে দিব। দেখো একটা ট্রের মধ্যে এগুলোকে আমরা এইভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে দিব। তো এইভাবে সুন্দর করে আমরা এটাকে সাজাবো। তা ভিডিওটা যদি দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা করোনি প্লিজ তারা সাবস্ক্রাইবটা করে রেখো। দেখো এই হচ্ছে মতিভোগ, অনেকে এটাকে বলে লাড্ডু কাটা, কেউ বলে মতিভোগ। এবার এটা আমরা হচ্ছে এর মধ্যে প্যারাটা সাজিয়ে নেব আর একটা ট্রেতে। দেখো এইভাবে সুন্দর করে আমরা এটাকে সাজিয়ে নেব। তো এই কোনটা বেশি ভালো লাগছে
কমেন্টে জানিও কে কোথায় থেকে কমেন্ট করছো, তাহলে সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিও। তো এই ছিল আজকের ঘানি মেরে দুটো ডিজাইনের রেসিপি দিয়েছি। দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।